বেশ কয়েকদিন আগে আমরা কয়েকটা ফ্যামিলি মিলে ঘুরতে গিয়েছিলাম সিলেট। সিলেটের প্রথম দিন আমরা কোথায় কি করলাম, কোথায় ঘুরলাম, কি খেলাম, সাথে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, এর সবই থাকছে আমার আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। রাত তখন প্রায় 9:30 যখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। কিছু দূর গিয়েই পড়ে গেলাম বিশাল জ্যামে। পাশের রাস্তা দ্রুত গতির গাড়ি আর আকাশের চাঁদ দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না পুরো 3 ঘন্টা। যতক্ষণে জ্যাম ছুটেছে ততক্ষণে সকালের আলো ফুটে উঠেছে। চলন্ত গাড়ি যতটা স্বস্তি, জ্যামে বসে থাকাটা ততই যেন বিরক্তিকর। শেষ রাতেই সিলেটে পৌঁছানোর কথা থাকলেও প্রচন্ড জ্যামের কারণে আমরা সিলেটে পৌঁছাতে তখন বেজে গেছে প্রায় সকাল 11টা। হোটেল যেহেতু আগেই বুকিং দেওয়া ছিল তাই খুব একটা ঝামেলা পোহাতে হয়নি। লবিতে বসে ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে সরাসরি চলে এলাম রুমে এসে এতটাই ক্লান্তি লাগছিল, মনে হচ্ছিল একটা বড় ঘুম দিয়ে দিই। অবশ্য ক্লান্তি বলতে বাচ্চাদের কিছুই নেই। এই যে উদ্রিকা ফোন নিয়ে একা একাই অনবরত কথা বলেই যাচ্ছে। ঝটপট একটু ফ্রেশ হয়ে আমরা চলে এলাম সকালের নাস্তা করতে। আমরা মূলত 4টা ফ্যামিলি সিলেটে এসেছি। 2টা ফ্যামিলি অবশ্য শ্রীমঙ্গল চলে গেছে, পরে অবশ্য আমরা মিট করব সবাই আবার একসাথে। ঝটপট সকালের নাস্তা শেষ করে রওনা দিয়ে দিলাম ভোলাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। সিলেট থেকে ভোলাগঞ্জ যেতে কম বেশি 1.5 ঘন্টার মতো সময় লাগে। এটা মূলত ভোলাগঞ্জ সাদা পাথর নামে বেশি পরিচিত। ভোলাগঞ্জ বাজারে নেমে 10 নম্বর নৌকা ঘাটে যেতে হবে। ওখানে মূলত নৌকা ঘাট, যেখান থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার নৌকা পাওয়া যায়। আমাদের আসা যাওয়ার জন্য আমরা নৌকা ভাড়া করেছিলাম, ভাড়া পড়েছিল 800 টাকা। এর আগেও আমি এখানে এসেছি। আসলে এই জায়গাটার সৌন্দর্যই এমন যে বারবার আসতে মন চায়। ধলাই নদের উৎসমুখের জায়গাটির নাম হচ্ছে ভোলাগঞ্জ 0 পয়েন্ট। এক পাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসে ঝর্ণা, আর অন্য পাশে পাথুরে নদী, এক অসম্ভব সৌন্দর্য। আমি যেখানেই যাই না কেন নৌকা ভ্রমণ আমার সবচেয়ে বেশি পছন্দ। যদিও আমি সাঁতার জানি না, তারপরও স্বচ্ছ ঠান্ডা পানি ছুঁয়ে দেখতে কার না ভালো লাগে। এই যে নৌকায় উঠেই শুরু হয়ে গেছে ফটো সেশন। আসলে চারপাশটা এত সুন্দর, যতই ভিডিও করছি মনে হচ্ছে আরেকটু করি। আমাদের নৌকার পাশ দিয়ে ছুটে যাচ্ছে পাথর তোলার নৌকা, যাত্রীবাহী নৌকা, দেখতে অনেকটা ছবির মতো লাগছে। তো এই তো আমরা এরই মধ্যে নদী পেরিয়ে এপারে চলে এসেছি। ঘাটের কাছে এই ঘোড়াগুলো নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ চাইলে ঘোড়া চড়ে এই বালুর রাস্তা পার হতে পারে। এই ঘোড়াটা দেখতে এত সুন্দর ছিল যে আমি একটু ছুঁয়ে দেখতেই উর্ষিকাও আবার হাত বোলানো শুরু করলো ঘোড়ার চুলে। ওই দিন ছিল প্রচন্ড গরম, বলতে গেলে অসম্ভব গরম। এই যে বালুর রাস্তা পেরিয়ে পাথরের কাছে যাওয়াই যেন রীতিমতো যুদ্ধের মতো লাগছে। তবে এখানে এসে ঠান্ডা পানিতে নামতেই যেন সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। উজ্জিকাকে বসিয়ে দিয়েছিলাম একটা বড় পাথরের উপর। ওখানে বসে পানিতে পা ভিজিয়ে ও খুশি ছিল। আর উর্ষিকা তার চাচি আর বান্ধবীর সাথে বলতে গেলে ইচ্ছে মতো ডুবিয়েছে। ভাবির সাথে আমার এবার প্রথমই ট্যুরে এসে দেখা হলো, কিন্তু সে এত মিশুক ছিল যে আমার একবারও মনে হয়নি এটা আমাদের প্রথম দেখা। আর এই যে কিউট মামনির নাম হচ্ছে আরফা, যে উর্ষিকার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। যেখানেই যাচ্ছে দুজন একসাথেই থাকছে। মাথার উপর প্রচন্ড রোদ আর নদীর পানি ঠান্ডা শীতল, এ এক অন্যরকম অনুভূতি। যদিও আমি ভিজবো না বলে অর্ধেক ভিজে গিয়েছিলাম পানিতে। পাহাড় থেকে ঝর্ণার পানির স্রোতে এই নদী বেয়ে নেমে আসে সাদা পাথর। এই পাথরগুলো দেখতে যেমন সুন্দর, এর উপর দিয়ে হাঁটা কিন্তু ততটাই কষ্ট। বেশিরভাগ পাথরের উপর শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে থাকে, তাই খুব সাবধানেই কিন্তু হাঁটতে হয়, না হলে পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকেই যায়। ছোট ছোট পাথরগুলো এত কিউট ছিল যে কুড়োতে বসে গেলাম, কিন্তু কুড়োলে কি হবে, পাথরগুলো নিয়ে এত দূর হেঁটে যাওয়া কিন্তু খুব কষ্ট। যাক, প্রায় 3 ঘন্টা পানিতে ভিজে পারে বসে একটু ফুচকা খেয়ে ফেরার জন্য রওনা দিয়ে দিলাম। ভোলাগঞ্জের ঘাটের কাছে অনেক হোটেল আছে যেখানে আপনি চাইলেই খাবার খেয়ে নিতে পারেন। আমরা অবশ্য ওখানে খাবার না খেয়ে সরাসরি চলে এসেছিলাম সিলেট শহরে দুপুরের খাবারের জন্য। আমি যেখানে ঘুরতে যাই না কেন ভর্তা, ভাত, শুটকি এগুলো হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার। দুপুরে আমরা খেয়েছিলাম হোটেল পানশিতে। এখানের ভর্তাগুলো, বিশেষ করে লইট্টা শুটকির ভুনা, অসম্ভব মজার ছিল। আসলে এত মজার লইট্টা শুটকি ভুনা হলে আর কিছুই লাগে না খেতে। খাওয়ার শেষ পাতে নিয়েছিলাম দই। ভেবেছিলাম কেমন জানি হয়, তবে দইটাও কিন্তু খুব মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আসলে সিলেটে এসে চা নিয়ে আমি খুবই হতাশ, কারণ কোথাও ঠিক মন মতো চা পাচ্ছিলাম না। আর আমরা সবাই ছিলাম প্রচন্ড চাখর। খাবার একটু খারাপ হলেও চলে, কিন্তু চাটা কিন্তু জমিয়েই চাই। হোটেলের এই মাসালা চাটা খেতে কেমন হবে ঠিক আইডিয়া ছিল না, তবে খেতে ভালোই লেগেছে। আসলে প্রচন্ড মাথা ধরেছিল, এর মধ্যে চাটা যেন অমৃতই লাগছিল। হোটেল থেকে এখানে বিকেলের নাস্তায় দিয়েছিল বারবিকিউ চানাচুর, ছোট এক প্যাকেট লেক্সাস বিস্কিট, একটা আপেল আর কলা। হোটেলে অনেকটা সময় রেস্ট নিয়ে রাতে গিয়েছিলাম হযরত শাহজালাল মাজারে। যদিও আমার এই জায়গাটা একদমই পছন্দ না। এখানে ঢুকে আমার প্রথমে যে জিনিসটাই চোখ আটকালো সেটা হচ্ছে এই মোমবাতির আলোর পাশে এই বড় হাড়িগুলো। প্রথমে ভেবেছিলাম এর ভিতরে বুঝি খাবার রান্না করা আছে, পরে যা শুনলাম তাতে অনেকটা অবাকই হলাম। এটা মূলত দান বাক্স, পাতিলের মুখটা লোহার ঢাকনা দিয়ে আটকানো, এটা ভর্তি হচ্ছে দানের টাকা। যাক, ওখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আমরা চলে এসেছিলাম 5 ভাই রেস্টুরেন্টে। এটা সিলেটে বেশ নামকরা একটা হোটেল। এখান থেকে রাতের খাবার খেয়ে বাহির থেকে চা খেয়ে চলে গিয়েছিলাম সোজা হোটেল। যাই হোক, আমার পরবর্তী ভিডিওতে থাকবে সিলেটের আরো কিছু সুন্দর সুন্দর দর্শনীয় স্থান, আসা যাওয়ার খরচ, অভিজ্ঞতা সহ আরো অনেক কিছু। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।